এখানে কি রোজ আসেন নাকি? তাহলে আপনি তো বলতেই পারবেন। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে কি ভৌতিক কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, ভৌতিক কোনো ব্যাপার আছে নাকি? ভৌতিক হ্যাঁ, ভূত ফুত হয়, ওটা তো জঙ্গলে তো ওটা থাকতেই পারে, ওটা এই যে বাড়ি। ভূত তো আছে। হ্যাঁ, এখানে বিশাল বিশাল জিনিস আছে। আছে না? সত্যি এটা? ভয়ঙ্কর জিনিস আছে বাবা, রাত্রে? ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে। আচ্ছা, রাত্রিবেলা কি সত্যি মানে ধরুন কোনো অমাবস্যা বা পূর্ণিমা রাত, মানে ঘোর অমাবস্যা যাকে বলে, তাহলে তো 100% মানে অনুভব তো হবেই, মানে দেখা দেবে এরকম একটা ব্যাপার, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, 100 বার। 100%। এই গাছে আছে 4-5 জন। গাছেই 4-5 জন আছে? এই গাছটা চলো একটু সামনে যাই। এগুলো কি আছে? এগুলো রক্ত নাকি? কত এমন কিছু দৃশ্য দেখলাম যেগুলো হয়তো না দেখলেই ভালো হতো আর কি। তো বুঝতে পারছো কি ব্যাপারে কথা বলছি। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস, ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে আমি এই জায়গাটায়, আমি কিন্তু বন্ধুরা দেখো, হরিণঘাটা ফার্স্ট যদি কোনো মানে হরিণঘাটা যে ফার্মটা আছে, হরিণঘাটা হন্ডেড ফার্ম বা হরিণঘাটা হন্ডেড প্লেস, যার ভিডিও সবথেকে বেশি মানে ফার্স্ট লিস্টে অথবা সবথেকে বেশি ভিউ, সেটা হচ্ছে আমার নিজের সাগর বিশ্বাস ডার্ক হরিজন। তো মোটামুটি হরিণঘাটা প্লেসের মধ্যে না যে কটা মোটামুটি ভয়ের জায়গাগুলো আছে, মানে একটুখানি ভয় ভয় টাইপের, তো প্রতিটা জায়গায় কিন্তু দেখিয়েছি আমি। আর এখন আমি হরিণঘাটা ওই ফার্মের ভিতরেই আছি। আর এইটা একটা ঝিল। চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে কিছু স্টোরি বলি, আর চেষ্টা করবো যদি আজকে একটু যাওয়া যায় জায়গাটায়, তো তোমাদের ভিডিও দেখাবো। চলো, ওই সামনে একটা ব্রিজ আছে বন্ধুরা, আর এইটা হচ্ছে একটা ঝিল। আর এটা হচ্ছে হরিণঘাটার ফার্মের ভিতরে যে ঝিলটা, যেটারও মোটামুটি কিছু কাহিনী আছে, একদম নিঝুম নিস্তব্ধ। এখানে তো বলতে গেলে আমার মতে বন্ধুরা, আমি দেখো বিভিন্ন জায়গায় ঘুরেছি, মানে বিভিন্ন জায়গায় বলতে পারো এক্সপ্লোর করি, আর এখনও করে যাচ্ছি। কিন্তু এই জায়গাটা, এই হরিণঘাটা প্লেস, হ্যাঁ, চারিদিকে গাছপালাগুলো একবার দেখো, ওই হরিণঘাটা প্লেসটা আমার 1 নম্বর লাগে। কেন? কারণ এরকম নিস্তব্ধ শুনশান জায়গা আমি খুব কম দেখেছি। মানে বলতে যদি বলা যায়, মানে সংখ্যায় গুনে গুনে মনে হয় লোকজন এখানে চলাফেরা করে। কেউ নেই, কেউ নেই, এই পুরো জায়গাটা কিন্তু এরকম নিস্তব্ধই থাকে। দেখতে পাচ্ছ, আজ ওই দিকটা আছে হরিণঘাটা ইউনিভার্সিটি। আর এখানকার কিছু কিছু লোকের মুখে আমি কিন্তু ইন্টারভিউ নিয়েছি, যাদেরকে জিজ্ঞেস করি তারাই কোনো না কোনো কারণে এই জায়গাটার ব্যাপারে বলে যে এখানে সত্যি ভৌতিক কোনো কিছু ক্রিয়াকলাপ চলে। কাকা, ফার্মটা কোন দিকে? যাবো না, এখানে এসেছিলাম একটু ঘুরতে, ডেলিভারি মারলাম কলেজের সামনে। এইটাই হরিণঘাটা ফার্ম না? আচ্ছা আচ্ছা। এই ফার্মের একটা আপনাদের এখানে একটা ভিডিও দেখেছিলাম, মানে রিপোর্টাররা কিছু এসেছিল এখানে, ভিডিও করে গেছে এখানে। ওখানে পিছনে একটা বাড়ি আছে না? ওইখানটা কোয়ার্টার আছে অনেকগুলো, মানে ফাঁকা ফাঁকা কোয়ার্টার, মানে পুরানো একদম, কেউ থাকে না আর কি জায়গাটা। হ্যাঁ, ঠিক আছে, ওই সাইডেও পাবা, হ্যাঁ, এই সাইডেও পাবা। এদিকেও আছে না? এদিকে রাস্তা আছে? হ্যাঁ, রাস্তা ও আচ্ছা আচ্ছা। এই বাংলার পাশ দিয়ে পাবো, ওইখানটা বাংলা একটা পূর্বী বাংলা আছে, ওই সাইড দিয়ে যাবে কোয়ার্টার, ওই সাইডের গুলো ফাঁকা আছে, এডিশনাল যেখানে থাকে ওইদিকে ফাঁকা আছে। ওইদিকে একদম সোজা আমি দেখেছিলাম, মানে এই রাস্তাটা আমি দেখেছিলাম একদম সোজা গিয়ে একদম শেষের পথে শেষে একটা জঙ্গল মতো একটা জায়গা আছে ওখানটায়, ওই সাইডটা একটা ফাঁকা, একটা পুরোনো দিনের জায়গা ধরেছি। ফাঁকা বলতে অনেকগুলো ফাঁকা আছে, ফাঁকা যাবে। আপনি এখানে কি রোজ আসেন নাকি? হ্যাঁ। তাহলে আপনি তো বলতেই পারবেন। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে কি ভৌতিক কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ? ভৌতিক কোনো ব্যাপার আছে নাকি? ভৌতিক হ্যাঁ, ভূত ফুত হয়, ওটা তো জঙ্গলে তো ওটা থাকতেই পারে, ওটা না না, এখানে যেটা শুনেছি এটা সবসময় খুব ফেমাস কিন্তু এই জায়গাটা, মানে আমি যতটা যে রিপোর্টার এসেছিল। জঙ্গল তো জঙ্গল হয়ে গেছে, ওগুলো কাটাকাটি হয়েছে হয়তো আগে আমলে, হুম। আর এইসব জায়গাটাগুলো ইয়ে হয়ে গেছে, ওইটাই হয়তো ভৌতিক হতে পারে। বন্ধুরা, এই জায়গাটা মনে হচ্ছে আমার পিছনের জায়গাটা,
এইখানে দাঁড়িয়ে কিন্তু আমি ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে হরিণঘাটা ফার্মের প্রথম ভিডিও যদি আমরা দেখতে পাবো তাহলে কিন্তু আমি এই জায়গাটা দাঁড়িয়ে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আর আমার থেকে একটুখানি সাইডটা ক্যামেরাটা ঘুরে দেখাই, এখান থেকে সোজা গেলে কিন্তু ওই বাড়িটা পড়ে। তো এখন ভরা দুপুর আর তার মধ্যে নিস্তব্ধ এলাকা, কেউ কোথাও নেই। তো চলো ভিতরে একটুখানি যাবো, পুরোপুরি যাব না, বাড়িটা একবার দেখাবো, দেখে বেরিয়ে যাবো। কারণ আমার মনে হয় যে এত জায়গা এক্সপ্লোর করেছি কিন্তু এই জায়গাটা আমার সত্যি ভয়ঙ্কর লাগে। আর সবার মুখে শোনা কথা এই জায়গাটার ব্যাপারে যে জায়গাটা সত্যি মানে ভৌতিক কোনো ক্রিয়াকলাপ চলে এখানে। আর অনেকে আভাসও পেয়েছে এখানকার, মানে ফিল পাওয়া যায়, অনুভব করা যায়। তো দেখা যাক, চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে আমি যাচ্ছি ওই বাড়িটার সামনে, যেই বাড়িটা আমি প্রথমবার এসেছিলাম। বাইকটাকে আমি একদম ওই সাইডটা রেখে এসেছি, আর আমি পুরোপুরি এখানে আসিনি বাইক নিয়ে। কারণ কোনো এনি প্রবলেম, কারণ বিভিন্ন জায়গায় এরকম হতেই থাকে, এনি প্রবলেম, যদি কোনো প্রবলেম আসে তাহলে সেখান থেকে আমাদের পালিয়ে আসতে হবে। তার জন্য গাড়িটাকে আমি ওই ব্যাক, এখানে কথাটা আমার এমনি আটকে আছে, দেখো বলতে গিয়ে তোতলে গেলাম। জায়গাটা সত্যি এরকম লাগে। বাটটা তোমাদের আর এই হচ্ছে জায়গা, জঙ্গলে ঘেরা। সবার আগে বলে দিই, যারা ভিডিও করতে ভালোবাসো বা এইসব টাইপের যারা এক্সপ্লোর করো, ক্যামেরার সামনে থাকবে কিন্তু তোমাদের চোখ থাকবে চারিদিকে। আর এই পুকুরটার ব্যাপারে শুনেছিলাম যে এই পুকুরটায় একটা মানে একজনকে ডুবে গেছিলো অলরেডি, মানে এখানে এসেছিলো কোনো একটা কারণে, তো কোনো কারণ ভুলবশত এখানে ডুবে গেছিলো। আর এখানে কিন্তু 4-5 জন ছাড়া ঢোকা উচিত না, যেটা ওখানকার লোকে মানে কাকুটা আমাকে বললো। আমি কিন্তু ভয়ে কথা বলছি বন্ধুরা, আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারবে। আর এই সেই বাড়িটাকে পুরোপুরি আমি এখান থেকে দেখাবো। ভয় একটাই, কিছু না বন্ধুরা, ভয় হচ্ছে ধরো আমি এখান থেকে আসছি আর সামনে এই সাইডে আমাকে ঘিরে ধরলো, মানে কোনো একটা ব্যাপার, কোনো ভৌতিক বা কোনো কিছু। আর এই সেই বাড়ি, এই যে বাড়ি। বাপরে কি ডেঞ্জার। তো বন্ধুরা তোমাদের আমি দেখালাম, আমি বেশিক্ষণ ছিলাম না, এক থেকে মানে আচ্ছা বলেন কাকা আপনার কি নাম আছে? আমার নাম সদর আলী মণ্ডল। সদর আলী। আচ্ছা এই জায়গাটা তো হরিণঘাটা ফার্ম, মানে হরিণঘাটা ফার্মের একদম শেষ ভাগ, তাই তো? মানে পিছনে যে বাড়িটা দেখতে পেয়েছি, বাড়িটার ব্যাপারে কিন্তু অনেক কিছু জানা যায় বা শুনেছি বাড়িটার ব্যাপারে। আর লোকমুখে শোনা কথা বা এখানে যতবার আমি এসেছি ততবার কেউ না কেউ আমাকে এরকম আপনার মতো ইন্টারভিউ দিয়েছে, কথাবার্তা বলেছে, এই বাড়িটার ব্যাপারেও বলেছে। তো আপনার এই বাড়িটার ব্যাপারে কী ধারণা আছে? বাড়িটার পরেতে এটা তো পুরনো বাড়ি। হ্যাঁ, পুরনো বাড়ি, অনেক দিনকার পুরনো বাড়ি, বুঝেছো? আমাদের দীর্ঘদিন এই বাড়িটা এখানে তো আসি, দেখি, শুনি। তা এখানে পুরো সিপিএনের আমল থেকে এই বাড়িটায় লোক থাকতো, বুঝলে তো? এই বাড়িটাই লোক থাকতো, লোক থাকার পরে তারপরে যে তৃণমূল হলো, এমন একটা বাড়িটা এরপরে ঘটে গেল। কি ঘটেছিল একটু জানেন কিছু? শুনেছি, হ্যাঁ জানি তো বটে। কি ঘটেছিল? ওই 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 ওখানে মানুষ ঘরে ছিল, তারপরে এমনি শয়তান বদমাইশ লোক ওদের হাত পা বেঁধে মেয়ে ছেলেদের ইজ্জত খেয়েছে। আচ্ছা আচ্ছা, এটা অনেকদিন আগে ঘটনা। হ্যাঁ, এইটাই তৃণমূলের এইটা নিয়ে তারা এই ঘর ছেড়ে চলে যায়। এটা জায়গাটা হলো পিডব্লিউ জায়গা। পিডব্লিউ। আর এখানে ভৌতিক ব্যাপার কিছু আছে নাকি? ভূত শুনেওছি আমি, এখানে অনেক ভূত তো আছে, এই বটগাছি আছে না? এই পুকুরেও একটা শুনেছি যে পুকুরে নাকি একটা ষাঁড় ডুবে গেছিল বহুদিন আগে। আপনার আগে একজনের সাথে ইন্টারভিউ নিয়েছিলাম, উনিও বলেছিল মানে অলৌকিক। এই আগুন করা দেখছো না? কি করা? এই আগুন করা, এই যে এটা হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। এটা
এইটা আমাদের বাড়ি, আমরা দুজনে গরু চড়াতে আসতাম হ্যাঁ আমরা। হ্যাঁ। নিয়ে উনি আমার এইখানে জঙ্গল কেটেছিল, জঙ্গল কেটেছিল, সেই জঙ্গল আর কি এই জগডুমের গাছ ছিল না, জগডুমুর গাছ, ডুমুর, হ্যাঁ ডুমুর, হ্যাঁ হ্যাঁ জগডুমুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ডাল কেটে এখানে ছিল। এবারে উনি আর কি কোনো আমি বলছি যে এখানে সব এলাকার হোস্টেলের ছেলেরা পৌষ মাস তো হয়তো তারাই পিকনিক করে, হ্যাঁ ওরা মানে জ্বালাচ্ছে, তুলিও না। এবার এইখানে আবার এই ভদ্রলোক ডায়েরিতে জটাধারী আছে, উনি আবার চাকরি করে। আচ্ছা। উনি 2টোর সময় রাতে এসে মর্নিং করতে, আচ্ছা মডেলিং করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মডেলিং করতেছে। ওরা মনে হয়েছে এখানে তো 3-4 শয়তান বসে আছে, মনে হয় এই অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল কাটবে, বুঝলে তো। তারা উপরই শয়তান, বুঝলে তো, উপর ভাবে চলে তো। যে বললে যে দেখলাম যে আমি 4 জনা বসে আছে, 4 জনার থেকে দেখলাম যে 2 জনা বসে আছে, কাঠগুনি পুরাছে এরা। এখানে আমার নানা আর নানি থাকে, তার মানে আমি আমাদের বাড়ির লোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই এই নিয়ে সেইভাবে থেকে উনি আর বিছানে ফেলে দিয়েছে। আচ্ছা। আর ভৌতিক মানে কোনো ব্যাপার, ঘটনা কি ঘটেছে এরকম, মানে আপনার চোখে দেখা বা আপনার নিজের জানা, যেটা আপনি শুনেছেন বা দেখেছেন? হ্যাঁ, এখানে বিশাল বিশাল জিনিস আছে না? সত্যি এটা? এই বাড়িটা তো পুরো আছেই, 100%। বাড়িটাই আছে, এইসব জায়গা তো ভালো না, একদমই না। আমি আবার আমিও আবার কিছু জানি। আচ্ছা, বুঝলে তো। এইসব বাগানে সব ভূত পেতনি, গুদান। এসেদিনকে আমার এই গরুটা ধরে এলো, ভূত ধরেছিল? হ্যাঁ, গুদান বুঝলি তো। গুদান মানে গরুদের ভূত নাকি? গরুকে অ্যাটাক করে যে ভূতগুলো, ওগুলো কি বলে? গোদান। আচ্ছা। তাই ওরা, আমি আবার কিছু জানি, বিদ্যে টিদ্যে খেয়েছে আবার গরুর ছাড়া ছেড়ে একা, আমিও কিছু জানি। জেনে রাখা তো ভালো। নাইলে মানে আপনি বলছেন যে বাড়িটায় যে ঘটনাগুলো শুনেছি বা যা যাদের মুখে শুনেছি, এটা সত্যি ঘটনা এগুলো? মানে তারপর মাঝে মাঝে আবার এই ওই ঘরের মাঝে দুটো মেয়ে ছেলে মারা ছিল, ও মরে পড়েছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সেই জন্যই তোমার বললাম না, ভালো মন্দ মানুষ তো আছে, সবাই ভালো মন্দ। রাস্তা টাকায় যেখানে যেও না বাবা, এখানে যেও না, আমাদেরও তো সন্তান আদি আছে, বুঝলে তো। ঠিক ঠিক। আপনি তো প্রথমে আমাকে বারণ করলেন যে ওখানে যাওয়ার জন্য, যাতে না যায়। আমি প্রত্যেকে জিজ্ঞেস করি। হ্যাঁ, অবশ্যই করবেন, কারণ এমন এমন শয়তানটা আছে, মেয়ে ছেলে নিয়ে ওই ঘরে যাবে, গিয়ে নষ্ট ফেষ্ট করবে, করে হয়তো দেখা গেল বিয়ে হলে হয়তো মেরে দেবে। এইরকম জিনিস এইখানে চাক্ষুষ। সেইখানে আমি দেখছি যে গরু বাঁধছে, আমি দেখছি যে এরকম একটা মেয়ে ছেলে নিয়ে এরকম করছে, তার এখানে ধরে ইসাই বলার পরে তা আমি বলছি কী করতে পারো, তা আমি তাহলে দেখবো মজা। তার ঝেই আমার কথা অ্যালাউ করেন, তারপর ঝেই বলছে, আর 2 গাড়ি পুলিশ চলে এসে এসে বলছে হ্যাঁ এই কাকার মতন এইরকম লোক এই আশেপাশে নেই, জিন্দেগি সে আর আসলে না, যেহেতু কিন্তু আবার পৌরসভা। হ্যাঁ, ঠিক আছে। চলো কাকা, অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আপনি যেভাবে বললেন, ঘটনা ব্যাখ্যা করলেন, অনেকে করে, আপনিও খুব সুন্দর বললেন। যাই হোক, তাহলে আর এখানে হয়তো দ্বিতীয়বার কোনোদিনও আসবো না, যদি আসিও এখান থেকে ঘুরে চলে যাবো। কিরকম ভালো মনটা জন্য মানে একবার পারবে। হ্যাঁ, দিনের বেলা অবশ্যই, রাত্রিবেলায় পাগল নাকি? ভয়ঙ্কর জিনিস আছে বাবা, ভয়ঙ্কর জিনিস আছে। আচ্ছা, রাত্রিবেলা কি সত্যি, মানে ধরুন কোনো অমাবস্যা বা পূর্ণিমা রাত, মানে ঘোর অমাবস্যা যাকে বলে, তাহলে তো 100% মানে অনুভব তো হবেই, মানে দেখা দেবে এরকম একটা ব্যাপার, তাই তো? 100%। 100%। 100% এই। আর এমনি তো হাড়টাকে এমনি স্ট্রোক হয়ে যাবে দেখলে, মানে এরকম কিছু একটা যদি সামনে চলে আসে। আমাদের বাড়ির লোক স্ট্রোক হয়েছিল, নিয়ে বিছানে ভোগ যাচ্ছে 4 মাস। বাড়ির লোকের স্ট্রোক হয়েছিল? কি করে, কেন? এই বললাম, এই আগে যে ঘটনাটা বললাম, এরকমই টাইপের না? এই গাছে আছে 4-5 জন, গাছে 4-5 জন আছে এই গাছটা। আপনাকে একটা কথা বলবো কাকা, একটু আগে আমি না ভিডিও করতে এসেছিলাম ওখানটায়, আচমকা আমার ক্যামেরা না ফুল ব্ল্যাক, মানে পুরো অন্ধকার হয়ে গেছিলো, বুঝলাম না কেন। ওখান থেকে বেরোচ্ছি, আপনার সাথে কথা বলছি, দেখুন একদম ক্লিয়ার আসছে। আমি 100% আমার নিজের মনে হয় জায়গাটাকে নিয়ে, সত্যি এটা। চলো, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ কাকা, ভালো থাকবেন খুব। বন্ধুরা, এটা কিন্তু হরিণঘাটার ভিতরে একটা জায়গা, মানে এটা কিন্তু এরকম ফাঁকা অবস্থায় পড়ে আছে। আর কাকার মুখে যেটা আমি শুনলাম, তো তারপরে কিন্তু এই জায়গাটা আমি ভিজিট করলাম। আর এটা একটু অন্য ধরনের জায়গাটা, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো জঙ্গল আবর্জনা। আর এটা খুব সম্ভব হলে 2014 লেখাও আছে, 8 আগস্ট 2014 সাল। আর এটা কিন্তু ওই টাইমে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু এখন যেহেতু কোনো ভুল কারণবশত বা কোনো কারণবশত এটা বন্ধ হয়ে পড়ে আছে, তো দেখা যাক, ব্যাক ক্যামেরা দেখাই চলো।
এই দেখতে পাচ্ছ এখানে জঙ্গল আবর্জনা, আর এটা মোটামুটি ভালো আছে, কারণ এটা 2014 সালে হয়তো উদ্বোধন করা হয়েছিল। আর এখানটা কিছু একটা ছিল। এই জায়গাটা খালি আসলে একটা জিনিসই দেখা যায় যে চারিদিকে টোটাল কিন্তু খালি জঙ্গল আর জঙ্গল, এই গাছপালা জঙ্গল আর এই পুরানো পুরানো কিছু বাড়ি কোয়ার্টার। এগুলো পায়খানা বাথরুম ছিল আই থিঙ্ক। বাপরে, সাপ গেল মনে হতো। চলো একটু সামনে যাই। এগুলো কি আছে? এগুলো রক্ত নাকি? বাপরে, এটা কি এগুলো? জানি না এগুলো আমার সাহস না বেবকুফি, বলতে পারবো না। চলো ওইদিকে আর যেয়ে লাভ নেই, এই পাশ থেকে বেরিয়েছে। বন্ধুরা, সবাইকে আমি একটা কথা বলতে চাই, বিভিন্ন ধরনের দেখো আমরা কিন্তু ভিউজের চক্করে বা কোনো ভিডিও চক্করে আমরা কিন্তু অনেক মানে খতরনাক কাজ করে ফেলি, যেগুলো কিন্তু করা একদম উচিত না। এই যে আমি যা বাড়িটায় আসলাম, বাড়িটা আসার পর ভেতরে ঢুকে ভিডিওগুলো বানাচ্ছি দরজার ভেতর থেকে, তো এগুলো কিন্তু ঠিক না। কারণ কিছু কিছু কারণে একটু পাগলামি করে ফেলি, যদি এগুলো করা উচিত না। হয়তো এমন কিছু দৃশ্য দেখলাম যেগুলো হয়তো না দেখলেই ভালো হতো আর কি। তো বুঝতে পারছো কী ব্যাপারে কথা বলছি।